দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। মামা তুমি কই? টস হয়ে গেছে বেটা, আমগো ব্যাটিং। দেখ বেটা, তোর 2 মিনিট আর ফুরায় না। দেখ। জানোস না তুই ভাই কালকা যে খেলা দেখাইছস পুরা তো এলাকা মহল্লা মহল্লা তামাদা বানালে। তোরে যে জুতা দিয়ে পিটাই নাই এইটাই অনেক, বুঝছো? হাত দিয়ে মারা হাতটা নোংরা করছিস। তুই হাত নোংরা কি করবি? আমার ব্যাট দেখতো, তোরে যা মারলে আমার ব্যাট নোংরা হয়ে যাবে। চুপ থাক, তুই গিরিগি লাগাছিস কেন? তুই এলাকার পোলা বাইনছি, বাইরের মহল লাগে প্রেম করবি, গিরি লাগাবো না? আহাহাহা, এলাকার কার লগে প্রেম করবো? হ্যাঁ, এরকম আটার বস্তার লগে নাকি এরকম জোট মালগুলার লগে নাকি তোর মতো রিজেক্টেড মালগুলোর লগে? তখন আমি ক্লাস 9 এ পড়তাম, ভালো মন্দ বুঝি নাই দেখে প্রপোজ করে ফেলছিলাম। এই তো ক্লিকটা লাগাইছস, তোর তো জ্বলতাছে। চলতাছে। এই দাঁড়া, তুই বাইরে গিয়ে প্রেম করবি না? কর, আবার ভাঙবো। এই, তুই আমার প্রেম ভাঙছস না? ভাঙছি, হ্যাঁ? আবার ভাঙবো। আমি কুফা দিতেছি, তোর প্রেম হইব না, তোর কোনো প্রেম টিকবো না। হ্যাঁ, তুই রাস্তার মধ্যে কুত্তার মতো বসে বসে কাঁদবি। শকুনের দোয়ায় গরু মরে না, ঠিক আছে? হ্যাঁ, যা দেখা যা যাবে, দেখা যা, যাবে, যা, দেখা যাবে, দেখা যা, যাবে। যা, যা। কেমতে নাস্তা আছে দেখছস দোস্ত? আমার তো মন চাইছে ওগুলো গিয়ে নাচ, কিন্তু বন্ধু এমনি তো মেসেজ করা যায় না। যেমন আছে দেখ, সবগুলো টাকি মাছের মতো নাস্তা আছে, ধরতে গেলে স্লিপ কাটবে। কিরে দোস্ত, দেখতে চস কেমতে রং দিতাছে ওই নলায়। দোস্ত আমার তো মনে তোর হাড়া লাগবে, তোরে মনে আমার হয়ে গেছে দোস্ত, ব্যথা করতেছে। কিল্লি গায়। ও খেলে বুঝো না, ওই যে দোস্ত তোমার নীলা। আরে বড় নীলা আমারই লোক কবে থেকে? ও বুঝলা গেছো, যবে ক্লাস 9 এ পড়তা তবে থেকে। আবে তখন ওটা তো ইতিহাস ছিল বেটা, ভুলে করে লাইছিলাম, বুঝি নাই। ইতিহাস লাগি পাতিহাস ওটা আমার দেখার বিষয় না দোস্ত। নীলা কি এলাকার মেয়ে, এলাকার নীলার কাম খরচ কাম কি তোর লয় প্রেম কর, তোর লয় করবো না আমার লয় করবো, কিন্তু বাইরের পোলার লগে মোল্লার পোলার লয় প্রেম করবো, এটা তো যায় না বেটা। তোর লগে যায়, ওটা আমার মান সম্মান নিচে সব শেষ করে দিছে। বাইরের মহল্লা হ্যাঁ, আগে কবি না বেটা। আরে আমি সাইজ করতেছি, তাহলে ওইটাই করতে হবে। সাইজ কর, নক দানার আরো রং মার, গালে মার। এই ভালো আপনার ভিডিও করুম আছে। এবার এলা সবগুলো পেপারটা জানোস প্রেসিডেন্টের কাছে, ওর ভাইয়ের কাছে পাঠাইতেছি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে দিই। যত তাড়াতাড়ি সেন্ড দিব তার আগে ভাই নাই পড়বো।
আমার না এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি এখানে তোমার সামনে বসে আছি। মানে ঠিক গতকালকে এমন হচ্ছিল, আমি না ঠিক এইভাবে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিলাম বারবার। যতবারই মানে কিভাবে বলবো তোমাকে মিট করার কথা, ঠিক এখনটা যেরকম আছি, কোথা থেকে কি শুরু করবো কিছুই বুঝতে পারছি না। চিল আকাশ, তুমি কমফোর্টেবলি বলতে পারো যা বলতে চাও, তারপর আমারও তো কিছু বলার আছে তোমাকে। উফ, পাছালে আসলে আমার কি দোষ বলো? মস্তিষ্কের মাঝখানে একজন মানুষ, যাকে ঘিরে সব সুখের জল্পনা কল্পনা, হয়তো এরই নাম ভালোবাসা, যা এই মুহূর্তে শুধু তোমাকে ঘিরে। ওয়াও, দারুণ দারুণ। আমি কোনো স্পিচ দিই নাই, তালি দিচ্ছ কেন? মানে এটা আমি আমার মানে বর্তমান ফিলিং তোমাকে নিয়ে যেটা সেটা শেয়ার করলাম। দেখো, আমি জানি না কিভাবে গভীরভাবে কাউকে ভালোবাসি বলা যায়। আমি খুব সিম্পল একটা মানুষ, তাই খুব সিম্পলি বলছি, আই লাভ ইউ নাইলা। আমারও তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ অবশ্যই, তুমি বলবা, আমি শুনতেছি, তুমি বলো। এরকম সেম স্পেস তো সবাইকেই দাও। আপা, কি অবস্থা? আমি ব্যস্ত এখন। হ্যাঁ সাবিলা, কি অবস্থা, কেমন আছো তুমি? আমি যাবি না, কি অবস্থা, আমায় চিনছো? নাম্বার সেভ করে নেই। আমি আকাশ। কোন আকাশ মানে? হ্যালো যারা, কি হইতাছে এগুলা? সবগুলো পোল্টি মারতাছে কে? আসলে কি নীলার কুফা লেগে গেল নাকি? নীলা কেমন আছোস? ভালো। ওই দেখ, আমরা তো অনেক আগে থেকে ফ্রেন্ড নাকি? আমার তো আগেও ঝামেলা হয়েছে, তারপর আমরা আবার মিলমিশ করে নিছি না। কি বলতে চাস? সরি রে। আরে এই যে এটা কানে ধরছি তোর কুফা না পুরা লেগে গেছে। এলাকার একটা মেয়ে আমার পাত্তা দিতেছে না। আর যে নাইলারে 2 মাস ধরে সেদিন নগদ পোল্ট্রি মেরে চলে গেছে। প্লিজ তোর কুফাটা তুলে নে প্লিজ। কেন পাঙ্গা দেওয়ার সময় মনে ছিল না? আর তখন তো বুঝি নাই তোমার ফর্সা বান্ধবী যেমন কাইলামু যা করবো নগদ লেগে গেছে গা। প্লিজ তোর কুফাটা তুইলা নে, বই না আমার, তুই না আমার বই। হ্যাঁ সরি আকাশ ভাইয়া, আমি কুফা দাওয়া শিখছি, তুইলা নেওয়া শিখি নাই। যেদিন তুইলা নেওয়া শিখবো সেদিন তুইলা নিব, ঠিক আছে? এই ভালোভাবে কানে ধরে কইছিস, গায়ে লাগে না? না গায়ে লাগে না, লাগতেছে না গায়ে। আরে মানুষ তো মানে নিজের শত্রুরে প্রথমবারের জন্য তো মাফ কইরা দেয় তুই নাকি? ক্ষমা করছিলি? গিরিঙ্গি লাগানোর আগে এই কথাগুলো মনে ছিল না? আমি যেমন সিঙ্গেল আছি,
কষ্টে আছি, তুইও সিঙ্গেল থাকবি, কষ্টে থাকবি। এই সিন সিনারিটা দেখতেও না অনেক মজা লাগতেছে। কি মজা লাগতেছে না? নীলা ভালোভাবে বুঝাইতেছি, শোন পরে কিন্তু ঝামেলা হইব। এই যা, ঝামেলা হবে দেখা যাবে। যা যা, মুখ দি কইলাম। এই চুপ থাক। এই! সরি 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 সরি, মাফ করে দে না, মাফ করে। মাফ করব না তোরে। কেন মাফ করবি না রে ভাই? ভাই আমার কুফাটা উঠা দে মাফ করব না। প্লিজ, আমার ছাড়, আমি মাফ করব না। কেন মাফ করবি না? করব না। আরে কি আজব, আরে এতবার মাফ চাইতেছি, আরে শত্রু তো মাফ করে। নীলা আমি কিন্তু তোর দেখা নেব। সেমরি, তো শান্তি পছন্দ হয় না তাই না? শান্তি পছন্দ হয় না, ভালোভাবে মাফ চাইছিলাম। এখন যদি যা কই চুপচাপ যদি কোঅপারেট না করছস, তাহলে কিন্তু একদম জায়গা বরাবর হান্দা দিই, ছুরিটা চোখের মধ্যে ঢুকাই দিই। কোঅপারেট করবি? কোঅপারেট করব তোর সাথে? হ্যাঁ, হেই! আমি যদি পরীক্ষা মিস করছি না, আকাশা তোরে আমি খাইছি। তুই আমার কাছে জিম্মি বন্দি, হ্যাঁ? এই তোর বন্দিগিরির গোষ্ঠী গেলাই, ছাড় আমারে, খুল। থাক তোর ফসফস নিয়ে লেখা। কি বুঝি না, কি কি শুনি না, জোরে জোরে জোরে। কি আবার বল। এই, ভদ্র ভাষায় কি 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 সরি বলছস? আবার বল। হ্যাঁ সরি বল। এবার শুনতে পারছি। যদি আবার চিল্লাইছিস এবার কিন্তু বললাম চিল্লাবি না, বললাম। গুড, তোর লেগা আমার সব কটা প্রেম ভাঙছে। তোর এই কুফার কারণে আমি প্রেম করতে পারতেছি না। দেখ বই, তোর লেগে আমার কোনো ক্যাচাল নাই। তুই তোর কুফাটা তুই জানে, হ্যাঁ, তারপর তুই পরীক্ষা দিতে যা, আমি তোর নিজে নামাই যাস তোর পরীক্ষার হলে, ঠিক আছে? আর যদি কুফা না তুলছস, খালি একটা রক কাইটা নিব, এবার 1 ঘন্টায় তুই পরীক্ষার হল না অন্য কোথাও পৌঁছায় যাবি। তুই সত্যি আমার হাত কাটবি? হ্যাঁ, যা, কুফা তুইলা দিলাম, এবার মহল্লায় ঘুরা ঘুরা রঙ্গলীলা কর গিয়া যা। মুখ দিয়া বল, বাংলা ভাষায় বল। বল যে আকাশ আমি তোর কুফা উঠাই নিলাম, বল। আকাশ আমি তোর কুফা তুইলা নিছি। বয়াস কে তো দড়ি চার লগে বান্ধা না, উদয় বান্ধে দিছি। তোরে যা আমি পরীক্ষা দে, খাইছি আকাশ। যা পরীক্ষা পরীক্ষা। একদম
শব্দ করবি না। তাহলে কি এগুলো কি তোরে ভাবছিলাম যে তুই আমার বদ বলছিস, তোর বদ লাগছে, তোর বদ তুই তলে তলে আমার গুড়ি বাজি তুই কি মনে করছিলি হ্যাঁ? তোর মতো বদের জন্য শুধু বদ দোয়া কাফি না, দাওয়ারও দরকার আছে। এইটা ছিল আমার দাওয়া। তোর দাওয়ার বুঝতে গেলে আমি তোর তুই আমার সবগুলো হবু প্রেম ভাঙছস। তুই এখন আমার সবগুলো কানেকশন ঠিক করবি ওয়ান বাই ওয়ান, আমি তোর আমি খাই। তুই আমারে কে খাবি হ্যাঁ? তুই আমার ফুচকা পালাছিস না? তুই আমারে ফুচকা না খেলে দিলে আমি তোরে খাইছি। আমার ফুচকা পালাছিস কেন তুই হ্যাঁ? হ্যাঁ? এই বাবা দিবলে ফুচকা। শোন বই নামার, তুই ওই পোস্টটা ডিলিট করবি আর লিখবি যে তুই এই পোস্টটা ভুলে করে ফেলছিস। আর ওই পোস্টের কারণে আমার যে সম্মানহানি হয়েছে ওইটা নিয়ে তুই একটা সরি পোস্ট দিবি, তাহলেই হবে। আমার চান্দু, আমি ওগুলো কিছুই করতে পারবো না। কেন? হ্যাঁ, কারণ যা লিখছি ভুল কিছু লিখি নাই। তুই আসলেই একটা প্লে বয়। এই তোর কয়টা লাগে হ্যাঁ? আমারই দুইটা বান্ধবীকে তুই একসাথে নক দিতে ফাজিল শালা। আরে একসাথে নক দেওয়া মানে কি আমি সবার সাথে প্রেম করুম নাকি? একটা গার্লফ্রেন্ড হয়ে গেলে তো কারো নক দিতাম না। হ্যাঁ? জানি তো, আমি কোনো পোস্ট ডিলিটও করতে পারবো না, কোনো সরি পোস্টও দিতে পারবো না, বুঝছস? এই তুই কিন্তু ভালো মতো জানাস আমি কি করতে পারি। জানি তো, কা পুরুষ শালা। এই চল। এই নীলা, নীলা ফুচকা খাওয়াইছি। বেশি দেরি করে ফেলছি না? এই যে আমি এত দেরি করে ফেলছি, আমাকে কি করতে মন চাচ্ছে বলো তো? মন চাইতেছে একদম ওই দোতলার জানলার থেকে গ্লাস ভাঙা ছুঁড়া ফেলাই দিই। তুই? আমি কি বুঝ দেখছস? তুই এখানে কি করতেছিস? ওই যে তুই ছুঁড়া ফেলাই দিতে আসছি। কি অসভ্যর মতো। ও খুব আমার সভ্য নারী। এই কোন সভ্য নারী তার বয়ফ্রেন্ডে ফালায় আরেকটা লোকের সাথে ডেটিং আসে? বলেন ভাই আসে? হ্যাঁ, এই যে আমি তার বয়ফ্রেন্ড, আমার রাইখা এখানে আপনার সাথে বৈশা আছে, বলেন কতটুকু সে সভ্য নারী? বলেন। তুই কিন্তু সীমা ক্রস করতেছিস। উদয় এখন পেঁচাল বাইরো না, ঠিক আছে? আর ভাই এই যে এরকম অসভ্য মেয়ের সাথে আপনি ডেটিং মারার ইচ্ছা এসেছে? আরে ভাই জান তো ভাই, সংসারের মধ্যে আপনি বাবা ঢুকাইছেন, যান ভাই প্লিজ যান 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 যান, নাম্বার ব্লক করে দিবে, আর এসব দেখে লাভ নাই। তুই এটা কি? এই চুপ চুপ তুই এটা চুপ কেন করছিস? তুই কেন করছিস? তুই এটা কেন করছিস? তুই এটা কেন করছিস? জানিস না তুই কি চাস বলতো? কি কি সমস্যা তোর? তোর কি লজ্জা নাই? না। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যান? আমার রিলেশনশিপ ভাঙ্গা তুমি এখানে নিজেরটা করতে আসছো, আমি তো এটা হইতে দিব, তাই না? কি মনে করছো আমার রিলেশনশিপ ঠিক না করা পর্যন্ত তোর কোনো রেহাই নাই? কি চাস তুই? আর এক সপ্তাহ পর ভ্যালেন্টাইন্স ডে। তো তো মানে আর এক সপ্তাহ পর ভ্যালেন্টাইন্স ডে, আমার সব বন্ধু বান্ধবরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে এই এক সপ্তাহ বিভিন্ন জায়গায় যাবে আর খাবে আর চেক ইন দিবে, সারা বাংলাদেশ চেক ইন দিবে। আমি কি বসে আঙুল চুষবো? আমার গার্লফ্রেন্ড নেই, বেরোবো না, মুখ দেখাতে পারবো? তুই যেহেতু আমার রিলেশনশিপ ভাঙছস, এই এক সপ্তাহ প্রতিটা দিন তুই আমারে প্রক্সি দিবি, তুই হবি কি আমার প্রক্সি গার্লফ্রেন্ড। এই তুই তোর কি মাথা ব্যথা গেছে পাগল? শোন, এই যে এইবারের ছবি শুধু ভাইয়া না, আব্বু আম্মু দাদা বাড়ি নানা বাড়ি আমাকে শ্বশুর বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছে, মনে রাখিস। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। স্টপ। এবার চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। এদিকে বসো বসো। এবার বামে থাকাও।
বলতে পারিস না তুই? আস্ত লাউড স্পিকার। কি করতেছিস সেগুলো আকাশ? কেউ যদি দেখে ফেলে না, আমি কিন্তু শেষ হয়ে যাব। দেখলে দেখুক, সমস্যা কি? ভালোবাসতে বললে মানুষের জানাইতে পারুন না? কি বলতেছিস সেগুলা? সত্যিকারের ভালোবাসা কোনো ভয়ডর মানে না। আমি ঠিক এইরকম ভাবে সারা জীবন তোর সাথে মারামারি কাটাকাটি করতে চাই। রাখবি আমারে? মারামারি করতে করতে হয়তো হাত পা ভেঙে ফেলবো তোর, তোর মন কোনোদিন ভাঙবো না। কি ভাবতেছিস? কি উত্তর দিবি? শোন, যাই করিস হিসাব মিলাতে যাস না। হিসাব করলে এটা ভালোবাসা হবে না, সহজ হবে। কাজ সহজ করে দে। তোর এই হাতটা তোর বুকের বাপাসে রাখ। তোর মন যা বলে তাই কর। দেখছিস দেখছিস আমার শত্রু পর্যন্ত ডিরেক্টলি মানা করতে পারে নাই। হ্যাঁ, তার মানে আমার ফর্ম ঠিকই আছে, আমি ঠিকই আছি। তোর কুফা লাগছে খালি। ধর ঘুমা গিয়া, গুড নাইট। হ্যালো, হ্যালো, গুড মর্নিং। মর্নিং। কি করো? আপনাকে বলতে হবে আমি কি করি? সকাল সকাল একটা মানুষকে। এই ফুলন দিবি, এটা আমি বলতেছি, আমি। ও তুই? জি আমি। আচ্ছা, আপনাকে তো বলা হয়েছে, গতকালকে বলা হয় না আপনাকে আমি যে জেটিতে থাকবো? আপনি কি ভুলে গেছেন? আরে হুর বাচ্চা, তাহলে এখনো ঘুমাইতেছস কেন? আমি এখানে ওয়েট করতেছি কতক্ষণ থেকে। তোর সর্বোচ্চ আর 15 মিনিট দিলাম। 15 মিনিটের মধ্যে আমি জানি না তুই কেমনে আসবি, তোর এখানে আসতে হবে, নাহলে তোর খবর আছে। ওই ঝাড়ি দাস কেন? হ্যাঁ, আমি আমু না, যা তুই যা পারস কর। এই কথা বলো না সিস্টার। আপনি কি ভুলে গেছেন আপনার সঙ্গে আমার একটা চুক্তিপত্র হয়েছে, মানে এগ্রিমেন্ট হয়েছে। আমি কিন্তু আপনার বয়ফ্রেন্ড। হ্যাঁ, আর আজকে যেহেতু চকলেট ডে, সো কোনো হ্যাঙ্কি ম্যাঙ্কি না করে 15 মিনিটের মধ্যে চলে আসো। যেহেতু আমি তোমার বয়ফ্রেন্ড, তোমার 5 মিনিট এক্সট্রা দিলাম, যাও 20 মিনিট আসো। এই আমি কি তোর কাছে আমি চকলেট চাইছি? আমি বলছি আমারে চকলেট দে। হ্যাঁ, না চাইলেও আদর্শ বয়ফ্রেন্ড হিসেবে দায়িত্ব আছে না? হ্যাঁ, আসো বেবি, আসো আসো। বেবি কবি না, খবরদার। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, জলদি আসো বাবু। মুয়া, মুয়া। ওরে 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 ওরে, তুই তো সুন্দর না? তোর আজকে তো সুন্দর লাগছে কেন? কি ঠান্ডাটা বলবি কি? বল, আমার কাজ আছে। আরে আমি তো কিছু বলতে ডাকি নাই, বললে তো আমি তোর ফোনেই বলতে পারতাম। তো আমি তো কিছু দেওয়ার জন্য। দূর থেকে কথা বলতে পারোস না? হ্যাঁ, আর আমারে দেখা কি তোর ফকিন্নি মনে হয়? তোর চকলেটের লাগি আমি হাত পাইটা রইছি? ওরে আমার লাউড স্পিকার রে, আস্তে কথা বলতেই পারে না। হ্যাঁ, তোর হাত পাতা লাগবে কেন? তুই চাইলেই তো তোর পায়ের তলায় পুরো দুনিয়া চলে আসবে। এই চকলেট নিয়ে চলে যাচ্ছিস, আমার গিফট কই? কি গিফট? হ্যাঁ, আমার রিটার্ন গিফট দে। ভাল লাগছে গিফট? আর লাগবে?
আর লাগবে? না, আজকে এটাই হজম করি। থাক। ভালো লাগছে গিফটটা? হায়া এই কালকে কিন্তু হাক দে, মনে রাখিস কিন্তু। খা বিস্কুট খা খা। ওই বান্দরটার পিছা ছাড়াবো কেমনে কত, আমার জীবনটা তামা তামা বানায় ফেলতেছে। ভাই আর তো 3টা দিন সহ্য কর। এই 3 দিনে ওই আমারে শহীদ বানায় দিব। ইনস্ট্যান্ট কিছু একটা করুন লাগবে। ইনস্ট্যান্ট কি করব সেটা আমারে ক। ইনস্ট্যান্ট তুই কি করবি? তবে তুই একটা কাম করতে পারিস, তুই আমাকে গ্রুপে একটা কারেকশন পোস্ট দিতে পারিস। তুই আগে যেটা দিছিলি না, তুই বলবি এটা তোর ভুল ছিল, ভুলবশত দিছিস। আর আর আকাশ ওরকম ছেলেই না, আকাশ ভালো ছেলে। কে ভালো ছেলে? ভাই আকাশ আকাশ ভালো ছেলে? হ্যাঁ, 2-3টা মাইয়ার লগে লাইন মারে সে ভালো ছেলে? হ্যাঁ, দেখ, আকাশের সাথে তোর ছোটবেলা থেকে একটা বাজাবাজি আছে, এই জন্য তুই আকাশের ভুলগুলোই সবসময় দেখো। আর আকাশ কি 2-3টা প্রেম করে নাকি? এরকম কয়েকটা হাতে রাখাই লাগে যে আটকা পড়ে আর কি। সিম্পল। না ঠিক কইছিস, আকাশ আসলেই ভালো ছেলে। আমি ওইটাই কইতেছি। তুই ওর লগে প্রেম কর না বোন, তোর লগে ওরে খুবই মানাবো। তুই ওর লগে প্রেম কর। হ্যাঁ, তুই তো বললি না ভালো ছেলে, একটা ভালো ছেলের লগে প্রেম কর বোন, প্লিজ তুই প্রেম কর। আমারে বাঁচা, আমারে না বাঁচা। না ভাই, আমি আকাশের সাথে পারবো না, ওই আইটেমের সাথে আমি তো প্রেম করবো। কি হইছে? এই তুই একটু আস্তে, একটু মোলায়েম ভাবে কথা বলতে পারিস না? হ্যাঁ, সারাক্ষণ কি লাউডস্পিকার মতো বাঁচতে হবে? মেয়ে মানুষ, নরম ভাবে কথা বলবি, মায়া বাড়বে। এই আমি বলছি মায়া বাড়াইতে, আর তুই, তোর কি লজ্জা শরম নাই? তুই আমার পিছে পড়ে আসোস, বেহায়া। দেখ নীলা, তোর এই কয়টা দিন একটু ভাও দিতেছি দেখা তোর বেশি ভাবটা বাড়াইস না, উড়িস না, ঠিক আছে? সপ্তাহটা শেষ হোক, এরপর তুই আমার ছায়ার লাগালো পাবি না। আহা, আসছে মিস্টার শাহরুখ খান, তার ছায়া লাগার জন্য তো আমি বসে আছি। তোরে কি বলছি আমি ভাও দিতে? হ্যাঁ, যতই তিতা ব্যবহার করো না কেন জানে মান, আমি কিন্তু রোমান্টিকই থাকবো। জানি তো তোমার বেহায়াপনার কথা আমি খুব ভালো করে জানি। তোমার বেহায়াপনার কোনো শেষ নাই। আরে এই কয়েকটা দিনই তুই আমার বুঝে গেছো জানে মান। খবরদার জানেমান ডাকবি না। আচ্ছা কইলাম না, যা জানে জিগার, জিগার। ফোন দিছস কেন বলবি? আমি না পড়তেছি। এই যে কালকে যে হাক ডে, এটা তোকে মনে করে দেওয়ার জন্য, তুই যাতে রেডি থাকস, বুঝছস? মানে আমার তো এখন ভাই ভাই কেমন জানি লাগতেছে। কালকে যখন তোর আমি একটা হাক দিব না, মানে আছে না, মানে আমি না, আমার তো মনে হয় আমি তোরে জড়ায় ধরলে আমি তো মনে হয় অজ্ঞান হয়ে যাবো গা। লজ্জা পাইছে আমার মতো। সকাল সকাল তোর চেহারাটা দেখতে হইলো? কেন, চেহারার আবার কি হয়েছে? চেহারা তো সকালে ঠিকঠাক ছিল, সমস্যা কি? এই, কই যাস? জিগাস কেন? জানাস না কই যাই? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা আছে তো। তাহলে জিগাস কেন? ঢং না করলে কি তোর হয় না একদিন? না হয় না তো, সকাল থেকে দাঁড়াইস তুই এই জন্যই। তুই পরীক্ষা দিতে যাবি, তোর আমি সেফলি ঠিকঠাক মতো পৌঁছায় দেব না? কেন? আয় হায়, আমি কি, আমি তোর বয়ফ্রেন্ড,
আর বয়ফ্রেন্ডের কাজ কি? বয়ফ্রেন্ডের কাজ হলো গার্লফ্রেন্ডের সার্বিক দেখভাল করা। আমি তাই করতেছি বেবি। চটকানা দিয়া তোর বেবি ট্যাক্সি সব উড়ায় দিব, বুঝছস? বাইক উঠ, পৌঁছে দিই। কি তোর কি মাথা মুথা গেছে? হ্যাঁ, আমি তার লগে বাইকে উঠা পুরো মহল্লায় তো ঘুরমু না? হ্যাঁ, হ্যাঁ ঘুরবি আর কি এত ডার না? তোর মাথা। আমার মোবাইল এই যে বাইরে, এরপর কি করুম কত? উঠতেছি। ওঠ, এই দাঁড়া, এই ধর। কি পছন্দ হয়েছে? ওই যে দুই একটা। আজকাল তুই ছাড়া আর চোখে কাউরে ভালো লাগে না। তুই কি ফ্লার্টিং ছাড়া কথা কইতে পারস না? না বেবি, পারি না। এই দেখো না, তোমার জন্য কতক্ষণ ধরে বসে আছি। তুই আমার লাইগা বসা ছিলি? হ্যাঁ। কেন? ও মার কি ধরনের কথা? তো পরীক্ষা দিবি, পরীক্ষা শেষে তুই সেফলি বাসায় যাবি, এটা আমার দায়িত্ব না তোকে পৌঁছায় দেওয়া? কি হলো, হা করে দাঁড়ায় থাকবি নাকি উঠবি? বেবি নকশা করা লাগবে না, এখানে আরো বাইক আছে, চুজ করো। বেবি বল। আরে বাদ দে, ডেলি দুই একটা কথা বলে উল্টাপাল্টা। চল। দু একটা করে মানে? আরে বাদ দে না। তুই এখন হিরো সাজবি নাকি? হ্যাঁ, বাদ দিতে বলছি। সিন বেবি কে ডাকছে? আমি ডাকছি তো, কি হয়েছে? আরেকবার ডাকলে ওই জিব্বা ছিঁড়ে ফেলবো। বেবি বেবি এই কি করলি? ডাক, আরেকবার ডাক। বেবি বেবি কোন হাতে দিবি? হাতটা দেখি তো। এই হাতে ছিবি না? হাত ধরা দরকার। এই হাত দে। আচ্ছা। আরে দাঁড়া। আরে ঠিক আছে। আমার ঝিলবো, ধর তো। আরে, এই, দাঁড়া। ছিড়বি না? ছিড়বি। মার। মার। তুই এত রাতে এখানে কি করতেছিস? তো দেখতে খুব ইচ্ছা করছিল। তোর থাপ্পড় খাবে, বুঝছিস? ভাগ এখান থেকে, ভাগ। আচ্ছা কি রে, তুই জানিস না? এই 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 সাহস বেশি বাড়ছে না? হ্যাঁ, ফুট ফুট ফুট। এই যে শোন, এখন আমার যদি গার্লফ্রেন্ড থাকতো, আমি এখন সুন্দর মতো আমার গার্লফ্রেন্ডের বাসায় যেতাম, ওর নরম বিছানার পাশে বসতাম, তারপর ওর নরম গালে চুম্মা দিতাম, আর কিস ডে পালন করার জন্য পৃথিবীর দীর্ঘতম কিস দিতাম। তুমি এখন আমার গার্লফ্রেন্ড, সো বেশি কথা কইতেছিস কিন্তু। ভাগবি এখান থেকে? হ্যাঁ, না না না, তুমি বললে তো হবে না। তুমি এখন আমার গার্লফ্রেন্ড, সো জানে মানে তো কথা না বললে বেবি কিসটা দিয়ে দাও। আই বেবির বাচ্চা। হ্যাঁ, পৃথিবীর দীর্ঘতম কিস দিবা এমন জায়গায় মারমু তোরে, কিস দেওয়ার পর দম নিতে পারবি না। শালা ভাগবি নাকি? এখন কিন্তু বেশি বাড়াবাড়ি এই। করতেছস। প্রেম মহব্বত অনেক নরম জিনিস, ঠিক আছে? এই জন্য নরম ভাবে কথা বলতেছিলাম এতক্ষণ। মনে করিস না আমি ভুল লাগেছি, ঠিক আছে? আমার কিন্তু এখনো আছে একেবারে, কিন্তু একেবারে কি? কি কাছে না একটু, না না কাছে না। মাশাআল্লাহ নীলা, তোর রাগলে হেবি সুন্দর লাগে। মাশাআল্লাহ, চোখ ফিরাইতেই মন চায় না। তোর তাকাইতে কইছে কে? হ্যাঁ, একটা কাম কর। কি গান? তুই আমার দিকে তাকাইছো না, তাহলে তোর চোখও ফিরানো লাগবে না, বুঝছিস? না তাকাইলে কিস করুন কেন? অবশ্য কিস করার সময় চোখ অলরেডি বন্ধ হয়ে যাবে। ফিরুল্লাহ, আল্লাহ, কি তোর কি মুখের মধ্যে কোনো লাগাম নাই? যা খুশি তা বলতেছস। এই বেশি বাড়াবাড়ি করতেছিস কিন্তু। আমি মারে ডাকবো? ডাকবো? আমি কিস? হ্যাঁ? আমার কিসের কি হবে? এই, আমার কিস? আমি ডাকবো কিন্তু কিস মিস সব উইরা যাবো গা। নীলা, এটা খারাপ হচ্ছে না। আম্মা, মনে রাখিস কইলাম এটা খারাপ হচ্ছে। আম্মা, নীলা, আম্মা, আম্মা।
হ্যালো, হ্যালো, গুড মর্নিং বেবি। গুড মর্নিং বেবি। কি রে, তোর আমি বেবি ডাকলাম, তুই চেতস নাই, আবার তুই আমার উল্টা বেবি ডাকতেছিস? কইলাম ভালো না লাগলে ফেরত দে। না থাক, আমার তো ভালোই লাগছে। এর প্রথম তোমার বেবি ডাকলি, এটাও ফেরত দেওয়া যায় নাকি? ঠিক আছে, তাহলে রাইখা দে। আচ্ছা শোন না, আরে বল না। কি রে তোর কি হয়েছে, ঠিক আছিস তুই? কিছু না, তুই বল। তোর একটা ইম্পর্টেন্ট কথা বলা দরকার ছিল, বিকালে কিন্তু দেখা করতে পারবি? দেখা তো করতেই হইব, আমিও তো তোরে কিছু বলতে চাই রে। হ্যালো, কি রে, পারবি না আসতে? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। আচ্ছা তাহলে তুই যেটি তাই বিকালে তাহলে রাখি। হ্যাঁ বাই। বাই। মাশাআল্লাহ, তো আসলে সুন্দর নীলা। কি বলবি বল। তুই বল। তুই আগে বল, আমার লজ্জা লাগতেছে। লজ্জার কি আছে, তুই আগে বলবি, আমি শুনবো, বল। বললে বল, নাইলে আমি গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, চোখ বন্ধ কর, একদম বন্ধ। খুলবি না কিন্তু, বন্ধ রাখ 1 মিনিট। সারপ্রাইজ! আসলে আমি আর নাইলা তোমাকে অনেক বড় একটা থ্যাঙ্কস দিতে চাই, এই জন্য তোমাকে এখানে ডাকছি। কি হয়েছে আমি বলি, শোনো। সরি আকাশ, আমি আসলে তোমাকে অনেক ভালোবাসতাম, আর তোমার নামে এরকম উল্টাপাল্টা পোস্ট দেখে আমি নিজেকে সহ্য করতে পারি নাই। নীলা কেমন একটা মেয়ে বলো তো, এরকম একটা বিষয় নিয়ে প্রাঙ্ক করে। আর তাছাড়া এখন ওর উপর আমার রাগ নাই, ও নিজের দোষ স্বীকার করেছে, আর তুমি ওকে মাফ করে দাও। দেখি পোস্টটা দেখি। এই যে, এই দেখো। কিছু বলা দরকার, এটা সবার আগে ওরা সরি বলা দরকার। এই কয়েকটা দিন আমি যেই জ্বালান জ্বালাইছি, তার আমি এখনই ফোন দিতেছি, তুমি রাখো। হ্যালো, মানে আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি। তোর লাস্ট কয়েকদিন যে পরিমাণ প্যারা দিছি। আচ্ছা শোন, আজকে থেকে আমরা ফ্রেন্ড, হ্যাঁ? আর প্লিজ প্লিজ সব তুমি যা যা বাড়াবি। মামা ঝাল বাড়াই দিও। ঝাল খাইতে খাইতে তোমার অবস্থা পুরো বাজে হয়ে যাবে। কি ঝাল? হাই দেখ, এটা কি, এটা কি, হ্যাঁ কেন করছিস এগুলো তুই? হ্যাঁ আমার কিন্তু মাথায় রক্ত উঠে আছে নীলা, আমি জানি আজকে আমি কি করুম। তুই সরাসরি সত্যি করে বলে কেন করছিস, বল, কথা বলছ তাকে উত্তর দে। একটা মেয়েগুলা কখন করে তুই জানোস না? তুই আবার মুখে মুখে তর্ক করস, মুখে মুখে উত্তর দিতে আমারে। তোর যে থাপ্পড়ে থাপ্পড়ে তুই অজ্ঞান না বানাইছি তো, হাই চল চল তুই। ওর কারণে আজকে আমার নাইলা আবার ছেড়ে চলে গেছে। কেন করছিস জিজ্ঞেস কর, কেন? কি এক ভালোবাসা একদিন ছাড়ে একদিন ধরে, আবার তার জন্য আমারে মারতে আসছে। ওর ইচ্ছা ও থাকবে, ও যাবে, এটা ওর খুশি, তোর কি? তোকে আমি ভালোবাসি তাই। এই 7 দিন আমি তোর প্রেমে পড়ে গেছি তাই। তামসা দেখছস, তামসা দেখছস, হ্যাঁ তামসা করস। তুই এখনই এই পোস্ট ডিলিট করবি। ঠেকা পড়ছে তো আমার। দেখা তো পড়ছেই। করুম না কেন? তোকে ভালোবাসি আমি তাই। সাইদে শুনে কি আমি ঘরের ভিতরে সতীন ডাইকা আনবো? হ্যাঁ এখন তুই আমারে ভালোবাসবি, বাস এই! সব মুশকিল আসান হয়ে যাবো। হ্যাঁ আমি ওর মতো পিছনে ভালোবাসুম? হ্যাঁ আমি পাগলা কুত্তা কামড়াইছে? জীবনেও না, মইরা গেলেও না। না আমারও, হ্যাঁ তোরে আমি হ্যাঁ কই ছাড়বো, আর তুই যদি না করস তাইলে কিন্তু আমি বুড়ি গঙ্গায় ডুইবা মর। তুই আর ভালোবাসা, হ্যাঁ
এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি।